Good morning. Good morning everyone. Welcome back to our channel AP Vlogs. সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঘুমে চোখ টোক খুলতে পারছি না, বাজে এখন 10টা। আজকে রবীন্দ্র জয়ন্তী, সবাই জানো 25শে বৈশাখ। স্কুলে আয়ুষকে পাঠাতে চাইলাম, তারপরে ভাবলাম যে স্কুলে তো ওখানে ধরো একটু প্রোগ্রাম হবে, গান হবে, রোদের মধ্যে যদি একটু দাঁড়িয়ে থাকতে হয় বা কিছু, মানে রোদটা আর কি ওর ইদানিং সহ্য হচ্ছে না, মানে যেদিন থেকে ফুল ক্লাস হবে আবার পাঠাবো আর কি। তো এই বছর আর স্কুলে পাঠালাম না, তো আমাকে তো ওরটাও দেখতে হবে, তাই না? ওকে জোর করে পাঠিয়ে দিলাম, ও গিয়ে শরীর অসুস্থ হয়ে যাবে, তারপর আবার সমস্যা, তাই পাঠালাম না। ওকে বললাম, বাবা তুমি কি যাবা? বলে না মাম্মা আমি যাবো না, যেদিন স্কুল হবে ওই দিন যাবো। তো সেই জন্য আর ওকে পাঠালাম না। কালকেও বন্ধ আছে স্কুল, পরশু দিন থেকে খুলবে। তো চলো, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কি ফালতুভাবে ব্লগ শুরু করছি। কি বলে, আয়ুষের বাবা ঘুম থেকে উঠে মাকে আনতে গেছে। কালকে ব্লগ করিনি, পরশু দিন বলেছিলাম তোমাদের যে মাকে ফোন করা হয়েছিল আসার জন্য, তো কালকেও আসেনি মা। কি এখন সমস্যার জন্য আসতে পারেনি। বাবারও শরীরটা ভালো না, ও আবার ডাক্তার এখানে নিয়ে যাবে শিলিগুড়িতে। এখন মা না আসলে তো পারছে না, কারণ আমিও আমাকে বাড়িতে রেখে তবেই যাবে, এইখানে আমি একা দুই ছেলেকে সামলাতে পারবো না। সেই জন্য সামলাতে পারবো, একা হলে পারতাম, যেহেতু আয়ুষ আছে, আয়ুষকে তো রান্না করে দিতে হবে, তাই না? আর একা বাচ্চাকে নিয়ে কী করে রান্না করবো বলো? তো সেই জন্য ও বলে তুমি বাড়িতেই যাও, আমি মাকে নিয়ে আসি গিয়ে, আর বাবাকে নিয়ে ডাক্তার এখানে যাবো তারপরে। তো এই প্ল্যান করে আমাদের দিনটা শুরু হলো। ও সকালবেলা উঠে চলে গেছে, তো কারণ ও না গেলে আসবে না, তাই নিয়ে আসতে গেছে মাকে। তো চলো এখন দেখি আসুক, আসলে ভরসা। চলো যাওয়া যাক, এখন খাবো চা। বাবা অনেকক্ষণে উঠেছে, চা বানিয়ে দেবো বাবাকে। প্রত্যেক দিন রাতের বেলা ভাবি যে বাসন কোসনগুলো ধুয়ে থবো, তাহলে সকালবেলা আমারও তো চাপ হবে না, কিন্তু ওই তো আর হয় না আর কি। যতই ভাবি, এখন তো আর আগের মতো নেই যে ভাবলাম একটা করলাম একটা, সেটা আর হয়েই ওঠে না। আমি ভাবি রান্নাঘরটা যদি অন্তত গুছিয়ে রাখি রাতের বেলার দিকে, সকালে উঠে কিন্তু চাপটা কম হয়। তোমরা তো জানো এতগুলো ঘর, প্রত্যেকটা ঘরই গুছিয়ে গাছিয়ে পরিষ্কার রাখতে হয়, কারণ ওই ঘরে আয়ুষের টিউশন পড়ানো হয়, এই ঘরে তো রান্নাবান্না হয়, এক ঘরে বাবা থাকে, এক ঘরে আমরা থাকি, মানে চারটা ঘরই ইউজ করা হয়। আর যেসব ঘর ইউজ করা হয় দেখবে অল্প হলেও পরিষ্কার রাখতে হয়, না হলে কিন্তু খুবই বাজে লাগে। তো এবারে দেখো ঘুম থেকে উঠে আগে এই যে জায়গাটা, বাসনগুলো সব সিঙ্কে রেখে টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর ওই যে নীল নীল ডিব্বাগুলো দেখছো, ওখানে ভেবেই পাচ্ছি না কি রাখবো। তো দেখা যাক, একটাতে ভাবছি মুড়ি রাখবো, আর আরেকটাতে যে কী রাখি দেখি 3টার মতন আছে। তারপরে একটা নীল ডিব্বার উপরে দেখো গোল মতন একটা বক্স, টিফিন বক্সের মতো দেখতে পাচ্ছ প্লাস্টিকের, ওটার ভিতরে আবার 3টা সেম, মানে ছোটোর থেকে বড় এরকম আছে। এটা আমাদেরও আগে ছিল যদিও বা। তো খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো, এগুলো তো যে দিদিরা দিয়েছে তোমাদের কালকে বলেছিলাম। যাকে দেশের পরিস্থিতি কিন্তু সত্যি ভীষণ ভয়াবহ হয়ে উঠেছে। চারিদিকে দেশের এত এত খবর শুনে না খুবই মানে মনটা খারাপ হয়ে যায়। যদিও বা আমি মোবাইল দেখার সময় পাই না, তারপরেও কিন্তু যখনই আমি মোবাইলটা খুলি এইসব নিউজই চোখে পড়ে, আর মানে মনটা খুবই খারাপ লাগে আর কি, যে কি হয়ে গেল। সেই মানে একটার পর একটা ভাবো, শান্তি নেই আর কি, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। কালকের কমেন্ট এসছে যে আমার যে ভাসুর দাদা কাশ্মীরে আছেন আর কি, সেখানের খবর পেয়েই হয়তো বাবা অসুস্থ হয়ে গেছে। তো সেটা ঠিক বলতে পারবো না, তবে বাবা প্রত্যেক দিন খবর নেয়। বাবাকে বলি দাদার ফোন করো রাতের বেলা, কখন এখন ফ্রি হয় আমি তো জানি না। তো বাবাকে বলি, দাদার কথাও শুনি আমি, লাউড স্পিকারে বাবা সবসময় কথা হয় যদিও বা। তো চিন্তা তো অবশ্যই, যেহেতু ছেলে, চিন্তা তো আছেই, তাই না? মা বাবার চিন্তা ছেলেদের জন্য থাকবে না তো কার জন্য থাকবে? আর আরেকটা কথা, বাবার আগের বার যে স্ট্রোক হয়েছিল সেম এরকমভাবেই কিন্তু, মানে এরকম মাথা ঘোরাতো, দুর্বল হয়ে পড়েছিল, তারপরেই স্ট্রোকটা হয়েছিল। তো ভয় আমার সেখানেই, মানে আমি যাচ্ছি খুব শীঘ্রই যাতে বাবাকে ডাক্তারটা দেখানো হয়। আগের বার তো দৌড়ে ঠোড়ে নিয়ে গেছিলাম, কিন্তু এইবার তো আমার বাচ্চা কাচ্চা তো ছোটো, কীভাবে আমি দৌড়ে যাব? তো আয়ুষের বাবাকেই আমি বেশি করে তাড়া দিচ্ছি, ও কালকের মধ্যেই বাবাকে MRI করতে নিয়ে যাবে। তো আমাদেরকে বাড়িতে রেখে, তো আজকে যাব বাড়িতে, এই কথাটা বলতেই তো ভুলে গেলাম, আজকে বাড়িতে যাব। কারণ আমরা এখানে থাকলে, বলতে ভুলে গেলাম না, বলেছি বোধহয় না প্রথমে, যাকে। তো তারপরে বাবাকে নিয়ে যাবে, কিন্তু একটা বিশাল বড় সমস্যা বাবা করছে। নিয়ে নিয়েছি চা, মাথার ব্যথা একদম, মাথাতে কালকে 1 গাদা তেল দিয়েছি, কালকেই শ্যাম্পু করলাম। আয়ুষ সোনা কালকে মাথার মধ্যে আমাকে তেল দিয়ে দিয়েছে মাথা ব্যথা দেখে। রাত্রিবেলা ওষুধ নিয়ে এসেছে, কারণ মাইগ্রেনের ব্যথা তো বুঝতেই পারছো,
সে আজ থেকে 3-4 মাস আগে হয়েছিল, যখন এই ফ্ল্যাটে নতুন আসি তখন রাত্রিবেলা একবার প্রচণ্ড মাথা ব্যথা ধরেছিল। তো যাক আজকে একটু কম আছে, টেনশনটা কম রাখতে হবে, টেনশন করলে মাথাটা ব্যথা শুরু করে। চলো এখন চা খেয়ে নিয়ে পরে সুজি বানাবো আর কি। দেখি ছোটো যদি না উঠে, ছোটো উঠে পড়লে তো শেষ, ও মানে কিছুই করতে পারবে না। ও উঠলে পরে, না উঠলে পরে একবারে চা খেয়েই বসি। 40 বাসন ছিল, সবগুলো ধুয়ে নিলাম। কালকে রাতেই বাসন ধুতে চেয়েছিলাম, কিন্তু এত মানে খাওয়াটা আমি নাকে মুখে খাই, ভাবলাম ঘুম পাড়িয়েছি, যার জন্য আমি ছেলেকে ঘুম পাড়িয়ে সবার লাস্টে খেতে আসি, যাতে করে বাসন কুসন ধুয়ে আমি গিয়ে শুতে পারি। ও বাবা, খাওয়ার টাইমটুকু খালি ছেলে আমাকে দেয়, তারপরে কি হয় ওই উঠে পড়ে। তো এই যে বাসন ধুতে পারিনি রাত্রিবেলা, পরে এই যে এখন ধুয়ে নিলাম। এখন সকালবেলা করে চাপ হয়ে যায় খুব। তো এখন এই যে বাবাকে সুজি টুজি বানিয়ে দিয়ে আমি বসবো এডিটে। প্রচুর এডিটিং আছে, তারপরে তো প্রচুর শ্যুট আছে, জানি না কখন কি করব। তারপরে আয়ুষের বাবা না আসলে রান্না করতেও আসতে পারবো না, তাই বাবাকে সুজি দিয়ে নিই, পেটটা একটু ভরা থাকবে। তাহলে এরকম বাজারও নেই, 4 পিস মাছ আছে, তো মাছ দিয়ে কিছু ঝোল করতে হবে। আর কি করব দেখি, সেরকম কোনো সবজিও ফ্রিজে নেই। একটা বোধহয় ঝিঙা পড়ে আছে, একটা বোধহয় কাঁকরোল পড়ে আছে, আর কি আছে, আর সেরকম কিছু নেই ফ্রিজের মধ্যে। অনেকদিন থেকে বাজার ঘাট করা হয়, ওই অল্প অল্প আনা হয়, অল্প অল্প খাওয়া হয়, ব্যাস এটা। ওই যে ইসে আছে, যে খারকন পাতার যে ডাটাগুলো হয় সেটা আছে। তো এই শুটকি আমাকে বলছে অনেকে শুটকি মাছ খেতে না, জানি না কেন। কি খাবো তাছাড়া বলো তো, এই গরমে শুটকি মাছটা যে ভালো লাগে, একটুখানি চাটনি ফাটনি, এক তরকারি ভাতের মধ্যে, এগুলোই ভালো লাগে। দেখি কি করি। এবার চলো সুজিটাকে বানিয়ে নিই। আর তো বাবা কি সমস্যা করছে সেটা একটু বলি। বাবা যেতে চাইছে না ডাক্তারের কাছে, বলে না আমি এখন যাব না, আমি বাড়ি গেলেই ঠিক হয়ে যাব, এরকম করে বলছে। কিন্তু বাবার পরিস্থিতি তো আমরা বুঝছি, বাবা তো বুঝতে পারছেন না। তো দেখা যাক, শিলিগুড়িতে নেয় না কোচবিহারে নেয়, শিলিগুড়িতে উনি কিছুতেই যাবেন না। তো আমি বললাম দেখো কোচবিহারেও তো ভালো হয়, একটু খোঁজ খবর নাও যদি কোচবিহারে হয়ে যায়। তো এইভাবে তো একটা বড় মানুষকে জোর করা যায়, কিন্তু যেতে না চাইলে কীভাবে জোর করে, কিন্তু অসুস্থ হলে পরে তো সমস্যা হয়ে যাবে, তাই না? তো এই একটা চিন্তা আর কি। তো এই যে মাকে আনতে গেছে, মা একটু পরেই আসবে। তো এখানে তো আমি সুন্দর করে বাবাকে সুজি বানিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে। তোমরা আমাকে বলছো যে এই সময়টা তোমার জায়ের পাশে থাকো, তোমার জায়ের বাড়িতে যাও, বা যাকে এখানে নিয়ে আসো, এরকম কিছু অনেকেই কমেন্ট করেছো জায়ের পাশে থাকার আমার বিভিন্ন ভিডিওতে। তো একটা কথাই বলবো, সত্যি কথা বলতে আমি ভীষণই একটা খারাপ মানুষ। আর আমার থেকে বেশি ওর প্রয়োজন ওর বাড়ির লোক, যেমন ধরো ওর মা, দিদি, বাবা, সবার প্রয়োজন ওর বেশি। আমি মন থেকে চাই যেন সবাই ওর পাশে থাকে। হ্যাঁ, আর এই আর কি, এখন তো স্ট্রং হতে হবে। আর এই সময়টা স্ট্রং না হলে বুঝতেই পারছো এটা একটা এমন পরিস্থিতি। আর আমার কথা না হয় ছেড়েই দাও, আমি বড্ড একটা বাজে মেয়ে। আর কি করব, কি বলবো, আর এখানে কিছু বলার নেই। আর আমি চাই সবাই ওর পাশে থাকো, তোমরা ওর পাশে থাকো, ঠিক আছে? আমি চাইলেও আমার এই সময় উপায় নেই। যাকগে, আর কিছু বললাম না এখানে। তো চলো এবারে দেখো, এই যে কলার ভাড়ালি চেনো তো সবাই আমার মনে হয়। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এটা ডিরেক্ট ভাজবো না সেদ্ধ করবো? বাবা বলে সেদ্ধ করে নাও। ভাড়ালি বোঝো তো, আমি কলা গাছের ভেতরে থাকে, এটাকে ভাজা খাওয়া যায়। তো এটাই কালকে এনেছিল ফ্রিজে, আমার মনে নেই, ভাবলাম ফ্রিজে রেখে চলে যাব তো নষ্ট হয়ে যাবে। যাবো তো অনেক কয়েকদিনের জন্য, তো ঘর দুয়ারগুলো হালকা হালকা গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, যতটা কি সম্ভব কি রেখেছে ফ্রিজে সেগুলো দেখে কারণ ছেলে মানুষ থাকবে ঘরে, ওরা টাটকা বাজার করবে, রান্না করবে। আমাদের মতো ফ্রিজে রেখে দেওয়া সবজি কিন্তু রান্না করবে না। তো আমি ওকে তাই বলেছি অল্প অল্প বাজার আনলো, বাজার তো পাশেই, এনে অল্প অল্প রান্না করবে, 2 ছেলে বাপ বেটা মিলে খাবা আর কি। তো এই বলেছি আর কি। তো দেখা যাক, তারপরও ভাড়াটা আমি কেটে দিলাম। তো এইবারে এই যে চলে আসলাম বিছানা তুলতে। বিছানা পেতে নিয়ে বাবা গেছে স্নানে, বাবা বিছানা পাততেই দেয় না, বলে থাক কালকেও ঝাড়তে দেয়নি, মানে উনি নামতে পারেন না আর কি, নেমে যে দাঁড়াবে সেটুকু শক্তি। আমি বলে আমার বিছানায় গিয়ে শোও, তাও শোবেন না। তো এরকম আর কি, শুতে চায় না, এখানেই শুয়ে থাকতে চায়। তো বাবা যেহেতু স্নানে গেছে, তো ভাবলাম বিছানাটা আমি ঝেড়ে দিই। আর একটা বাসি বিছানা না ঝাড়লে কেমন হয় বলো তো? তো চলো এবারে বিছানাটা সুন্দর করে পেতে নিই। যে মা আর আয়ুষের বাবা একটু আগেই চলে আসলো। এবারে আস্তে আস্তে আমার কিছুই গোছানো হয়নি, যাবো এক জায়গায় তো ভেবেছি, কিন্তু কিচ্ছু গোছানো হয়নি, কারণ আমি ভেবেছি ও আসুক, কি বলে কি না বলে, যাওয়া হয় কি না হয়, আজকে কীরকম কি প্ল্যান ওর আছে। তারপরে ও বললো না রেডি হও, আমি টোটো বলেছি, কারণ আমাদের গাড়িটা খারাপ হয়েছে, যে যাবে। আর গোছাবো, যে গোছানোর তো আমাকে একটা সময় লাগবে, যে এই সময়টা দিয়ে আমি গোছাবো, ওই সময়টাও তো নেই আমার হাতে। তো যার জন্য এই কাজবাজ করেই একবারে গোছাবো। আর তোমরা আরেকটাও কমেন্ট করো, সেটা হচ্ছে তোমার শ্বশুরবাবার কাছে তোমার ছেলেকে কেন দিয়ে কাজ করো না।
সত্যি কথা বলবো, বাবা কিন্তু বাচ্চা কাচ্চা নিতে খুব পছন্দ করে, ভালোবাসে। তো ছোটোকেও এসেছে যখন, তারপরে 2-1 দিন নিয়েছে। তারপরে ওই যে বললাম বাবার শরীরটা খারাপ বলে বাবা নিতে পারে না। ছোটো এক পাশ দিয়ে মানে ঘাড় পড়ে যায়, তো শরীর মানে কেমন যেন করে নেয় আর কি, মানে ঝুঁকে যায় আর কি। মানে একটা যে টনটনা করে নেবে বাচ্চা, যে কমফোর্টেবল ফিল করবে সেটা না। মানে আমি দেখেই বুঝতে পারি বাবা কষ্ট হচ্ছে নিতে। তো সেই জন্য আমি বাবাকে আর দিই না। আর বাবাও মানে আগে যেমন কান্না করলে দৌড়ে বিছানায় নিতে যেত, এখন আর সেটা পারে না। তো বাবা বিছানায় থাকতো আর কি এই কয়েকদিন, মানে এমন হয়ে গেছিলো শরীরটা। তো যেই জন্য আমি আর বাবাকে জোর করতাম না, মানে যত কষ্টই হোক না কেন কাজবাজ করে আমিই চেষ্টা করতাম আর কি। তো এবারে দেখো কড়ার ভাড়াটা সেদ্ধ বসিয়েছিলাম, সেটা নামিয়ে নিলাম। আর এখানে এই যে ছোটো ছেলেকে এখন স্নান করানো হবে, ওকে জল দিয়ে দিলাম। আয়ুষের বাবা সেলুনে যাবে, আমি বললাম একটু স্নানটা করিয়ে দিয়ে যাও, আমার একদম চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে, মানে কী করবো বুঝতে পারছিলাম না। এদিকে আয়ুষের বাবা আসার আগেই কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো পারবো না, কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমি অর্ধেক রান্না হয়েছে তখনই, অর্ধেক মানে ভাত হয়েছে, আর তখন কড়ার ভাড়াটা কাটছিলাম আমি, তখনই এসেছে। তো দেখো তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই সেদ্ধ ভাড়ালিটা দিয়ে দেবো। এটাকে না বেশিক্ষণ ভাজতে হয়, একটু তেল বেশি দিয়ে ভাজতে হয়। কিন্তু আমি এটা ভাজা বসিয়ে আবার ছেলে কান্নাকাটি করছিল, খাওয়াতে গেছি, এসে দেখি মা ভেজেছে, তো ভাজাটা একটু কাঁচা কাঁচা আছে, মানে আরেকটু ভাজতে হতো। মানে এতদিন পরে খাচ্ছিলাম, এত টেস্ট লাগে এটা খেতে। আগে কিন্তু প্রায়ই বাবা, মানে আমার শ্বশুর বাবা যখন গ্রামে ছিলাম আর কি, তখন কিন্তু প্রায় দিনই বাবা আঠিয়া কলার ভাড়ালি নিয়ে আসতো কাটার জন্য, মানে খাওয়ার জন্য। তো খুব টেস্ট লাগতো ওই জিনিসটা আর খেতে। পরিমাণে কান্না করছে, এদিকে তো কলার ঠোঁটটাকে বসালাম ভাজা করতে, তো দেখা যাক কতটুকু কী করতে পারি। ও কারণ স্নান করেছে, অনেকক্ষণে ঘুমিয়েছে, খিদেও পেয়ে গেছে, তো এখন খাওয়ালে আবার ঘুমিয়ে পড়বে। তো আমি এটাকে গ্যাস কমিয়ে দিয়ে যাই, এসে মাছের ঝোলটা করবো আর কি। হ্যাঁ কিরকম করে দেখে, বাপরি 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 বাপরি, চোখটা কি হয়েছে রে, ব্রাউন ব্রাউন চোখটা হয়েছে রে। তো বন্ধুরা স্নান টান করে খুশকে খাইয়ে দিলাম। ওইদিকে তো ভাজাটা অর্ধেক আমি বসিয়ে এসেছি। পরে আয়ুষের বাবা বললো মাকে একটু ভাজাটা নাড়া দিতে, তো মা ভাজাটা নাড়া দিচ্ছে। ততক্ষণে একে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাচ্ছে না, তো দুষ্ট হয়ে গেছে এখন, ঘুমায় না, এখন শুধু খেলে, এখন শুধু খেলে, তাই না, তাই না সোনা? ইস 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 হাসি আবার, ইস দেখো না হাসির কাটিং, কি ব্যাপার গুদুন? আয়ুষ গেল ওর বাবার সাথে চুল কাটতে, কারণ বন্ধ আছে। আয়ুষের চুলগুলো প্রচন্ড বড় হয়ে গেছে, কালকেও গেছিল, কালকে দোকান বন্ধ ছিল, আজকে আবার ওর বাবা নিয়ে গেল। তো যাকে আমরাও গোছগাছ করিনি, কিছুই করবো। ভাত ঠাত খাওয়া দাওয়া হলে স্নান টান করে তারপরে এই যে ছেলেকে দেখি এখন মায়ের কোলে দিব, দিয়ে তারপরে আমি বাকিটা রান্নাটা করবো আর কি। বাসন কোসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেল। এখানে দেখো এই যে মাছের ঝোলটা, আজকে মাছও নাই, ঝোলের অবস্থা এরকম হয়ে আছে, আলুও দিইনি আরও। আর এখানে ওই যে ওটা, এই যে এটা ভাজা, শর্টকাট, কারণ বাড়ি যাব, এগুলো সব পরিষ্কার করে যেতে হবে। এদিকে দুধটাও জাল দিলাম, দুধ কাকুকে বললাম আজকে আর দুধ, মানে কালকের থেকে আর নেবো না, আমি ফোন করবো এখন। আয়ুষ তো দুধ খাই না, আয়ুষের বাবা দুধও খায় না, তো আমি আসলে পরে আবার দুধ নেওয়া হবে আর কি। আয়ুষের বাবাও সেরকম একটা দুধ খায় না, যদি খায় তো নেবে, ফোন করে দেবো, কারণ উনি বেকার আসবে, দুধগুলো পরে নষ্ট হবে। আর এখানে ঘুগনি রেখেছি সাইডে, কালকে বানানো হয়েছিল। এখানে সকালের একটু সুজি আছে, আর এখানেও আবার দুধ আছে, দেখো গরম করে রেখেছি। যদি বেশি দুধ হয়, বাবা খাওয়ার পরে বাঁচে, তাহলে বোতলটা রেখেছি, এই বোতলে করে নিয়ে যাব। এটা পুরো গুছিয়ে এটুকু জায়গা রাখলাম, এগুলো বাসন সমস্ত কিছু মেজে পরিষ্কার করলাম। এইবারে হচ্ছে আয়ুষ একটু আগে টিউশন পড়লো, আজকে সকালে এসেছিলো, তো এবার ওই ঘরটাকে তো টিউশন টিচার পড়িয়ে যাওয়ার পর ঘর দুয়ারের অবস্থা ঠিক এই হয়। প্রত্যেক দিনই আমি সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ নেক্সট দিন টিউশন আসার পর যাতে এরকম নোংরা না দেখতে হয় আর কি। আমি পারি না, তারপরেও কিন্তু আমি চেষ্টা করে যাই। তো এখন যেহেতু হাতে একটু সময় আছে, কোনো রকম গোছালাম, ঠিক পরিপাটি করে গোছাতে পারলাম না, মানে আমি যেমনটা করে গোছাই আমার মনের মতো হয়নি, কিন্তু আমার হাতেও সময় নেই, আমাকে ব্যাগ গোছাতে হবে, ছেলেকে রেডি করতে হবে, হাতে সময় নেই। টোটোওয়ালা অলরেডি নাকি বেরিয়ে গেছে, মানে আমার ওই শ্বশুরবাড়ির এখান থেকে টোটো আসছে, তো উনি আস্তে আস্তে আধা ঘন্টা না 45 মিনিটের বেশিই লেগেছে যদিও বা। তো ওই 45 মিনিট হাতে নিয়ে আমি এই কাজগুলো করছি, এখনও স্নান হয়নি, কখন স্নান করব, কখন রেডি হব, দেখলেই তো সংসারের সমস্ত কিছু সামলে নিয়ে তারপরে এসেছি এই যে বিছানা গোছাতে। বিছানাটার এই হাল হয়ে আছে, তাও উপরে উপরে ঝেড়েছি বিছানা, ভাবলাম কি চাদরটা তুলে দেবো, কয়দিন বাড়িতে থাকবো না, না হলে ওরা এই চাদরেই থাকবে, এই নোংরা চাদরে, দেখা যাক কি হয়। পরে ভাবলাম যে এখন চাদর পাল্টাতে গেলেও আমার হাতে সময় নেই, ফোন করে বলে দেবো আয়ুষের বাবাকে চাদরটা পাল্টে নিও আর কি, এমন একটা প্ল্যান করলাম। তো দেখো বিছানাটা কোনো রকম গুছিয়ে, কাপড় কিছু ছিল, আয়ুষের বাবা বলে তোমার ধুতে হবে না, আমি তো থাকবোই, আমি ওইটুকু ধুয়ে দেবো। তো একদিকে বাঁচলাম। তো এবারে যার যার কাপড় যেখানে রেখে দিলাম, না হলে খুঁজে পাবে না। আয়ুষের মোজা, আয়ুষের স্কুল ইউনিফর্ম, যা যা আছে সমস্ত জায়গায় জায়গায় রেখে
এবারে চলে এসেছি গোছাতে ছোটোর কাপড় আগে। তো ছোটোর কাপড় কাঁথা কম্বল তো নিতেই হবে। আমার মনে পড়ে যখন ফার্স্ট আয়ুষকে নিয়ে আমি বাপের বাড়ি গেছিলাম, আয়ুষ এরকম 1.5 মাস বয়সে, তখন কিন্তু 5-6টা ব্যাগ হয়েছিল। ছোট ছিলাম, অতটাও বুঝি নাই কী নিয়েছি। আর এখন যেমন বুদ্ধি করে যেটা দরকার সেটাই নিলাম। আমার জামা কাপড় কম নিলাম। তো ছোটোর যেগুলো প্রয়োজনীয় জিনিস, 2টো ফুল হাতা জামা, কারণ বৃষ্টি পড়ছে, এই ঠান্ডা এই গরম, তো 2টো ফুল হাতা জামা, একটা বেশিরভাগ সব ফিতে জামাগুলো যেগুলো গরমের, আর হাফ হাতা 2-3টে আর কি, এরকম করে নিলাম আর কি। আর কাঁথা কম্বল যা আছে সেগুলো 2টো করে নিলাম। আর কাপড় নিতে হয়েছে, যেই কাপড়গুলো লাগে আর কি। তারপর ওর হাগিস, তারপরে ওষুধ, ওয়াইপস, এগুলো তো নিতেই হবে। ওর তেল সাবান টাবান এগুলো নিতে হবে। মানে মাথা কাজ করছে না ঠিক কী করব। এদিকে ছেলে আবারও উঠে পড়েছে। আয়ুষের বাবা স্নান টান করে এসে এই যে ওকে কোলে নিল। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাসি দিয়েছিল। আমার কিন্তু মাসি আছে, আমার মা 2 বোন, গুয়াহাটিতে থাকেন উনি। তো উনি আয়ুষের সময় আয়ুষকে দিয়েছিল। তো আয়ুষেরও ওই সময় এই বক্সটা ইউজ করেছিলাম, তারপরে রেখেই দিয়েছিলাম। এবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, বাড়িতে ছিল। তো এই খুশের এবার জিনিসগুলো এই বক্সটাতে ভরে নিচ্ছে। মানে এত সুন্দর এই বক্সটা। তাড়াহুড়ো করে সমস্ত কিছু গোছালাম, বিশ্বাস করা। আগে এক সেট মানে একটা ছেলের নিতে হতো, এখন 2টো ছেলের। আয়ুষের যেহেতু 2 দিন বন্ধ আছে, তাই 2 দিন বন্ধ, কি কালকের দিনটা বন্ধ, শুধু পরশু দিন তো চলেই আসবে, কালকে রাত্রেই হয়তো চলে আসতে হবে। আয়ুষের যেহেতু 2 দিন বন্ধ আছে, তাই ওর জন্য জামা নিতে হলো। ছোটোর জন্য তো নিতেই হয়েছে, দেখতেই পারলে ওষুধ হ্যান ত্যান জামা ঠামা। তারপরে আমার 2টো করে নাইটি নিলাম, 2-3টে। কুর্তি আমার নিতে লাগতো, নিতেই পারলাম না, ব্যাগের সমস্যা, এত ব্যাগ হয়ে গেছে। তাও 2 সেট কুর্তি নিলাম। আর বাকিটা দেখা যাবে, আমি তো কোথাও যাবো না। আর এই গরমে যেহেতু ওকে ফিট করাতে হয়, রাস্তাঘাটে যদি সমস্যা হয়, এই কুর্তিটাই আমি ভীষণ আরাম পাই। মানে এই টাইপের কুর্তিগুলো, যেগুলো মানে ফিটিং কুর্তি বলে। তো চলো এবারে ব্যাগ গুছিয়ে নিয়েছি। এক ব্যাগ আমার জামা কাপড়, না সরি আমার জামা কাপড় না, এখানে কী যেন আছে, আমার জামা কাপড়, আয়ুষের, আরও বাকি কি মেশিন টেশিন, সাজার জিনিস সব গুছিয়েছি এখানটায়। সাজার জিনিস তো আমার লাগবেই, কারণ আমার ব্র্যান্ড প্রমোশন প্রচুর রয়েছে। এখানে হাগিস, তারপরে ওয়াইপস, ওষুধ, আমার ছেলের ওষুধ সব একসাথে নিলাম। ওইখানটা তো ছোটো ছেলের, আর এই এক ঝুড়ি তো ছোটো ছেলেরই জামা, ও আয়ুষের জামা এখানে আছে। আয়ুষ তো চলে আসবে, ধরো স্ট্যান্ডটা নিলাম। আর ওই ঘরে প্রমোশনের 1 ব্যাগ 2 ব্যাগ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো 2 ব্যাগ প্রমোশনের প্রোডাক্ট রয়েছে। তো এগুলোকে তো আমাকে করতেই হবে, যার জন্য এগুলো সব নিয়ে নিলাম। বাবার ব্যাগ ওই যে রেডি হয়েছে, বাবা এই যে এখানে। তো চলো, তাহলে এখন ঘুমাচ্ছে। ও উঠলে পরে একটু খাওয়াবো, খাইয়ে ওর জামা পরাই আছে, শুধু হাগিসটা পরাবো, পরিয়ে সাজাগোজা আছে, তারপরে নিয়ে যাবো। তো করে আমি, মা, বাবা, আয়ুষ, আমরা এই কয়জন যাবো। আর খুশ যাবো। আর আয়ুষের ব্যাপার একটু রাত্রিবেলা যাবো, ওর এখানে কাজ আছে। গাড়ি সেই 2-3 দিন থেকে গাড়ি ঠিক হচ্ছে, গাড়ি কিছুতেই ঠিক হয় না। গাড়ি ঠিক হবে তারপরেও যাবে আর কি। গাড়ি ঠিক নেই জন্যই আমরা টোটোতে করে যাবো। গাড়িতে যাবে আয়ুষ, কোথায় বলছে আয়ুষ? এই কাছে ওই ছোট ছোট ইয়েগুলো ঢুকিয়ে দে না বাবন, ওই টোপলা প্যাকেট, এই ছোট প্যাকেটগুলো ঢুকিয়ে দে। তোর সিটির নিচে ঢুকবে না, জায়গা নাই। তো গাড়ি খারাপ হয়েছে বলে এই যে টোটো, মা বাবা আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। এখানে জায়গা আছে, যে ব্যাগটা নাও। ধীরে অবস্থা, ব্যাগ হ্যান্ডটা ঘুরে দাও, স্ট্যান্ডটা আমাকে দাও। আরে দেখো যাও, আমি পরে যাওয়া ঘুমাইছে বাবু। যাও যাও আসছে না মা। অনেকদিন পর টোটো করে পুরো হাওয়া খেতে খেতে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো আর তোমাদেরকে। আয়ুষ কাকি দূরবীনের মতো চোখ, আমি দেখে বলছি কিন্তু দাঁড়ায় আছে। যাবো তুই সামনেই যাবো। চলে আসলাম আমরা। না তুই নামবি না এখন, বেশি বেশি বড় থামছে, বেশি বড় হয়ে গেছো না। ওই যে বৃষ্টিতে মাটি ফেটেছে না।
চলে আসলাম বাড়িতে। দেখো এবার ব্যাগপত্রগুলো নামিয়ে নিচ্ছি। বাবা মাকে বলা হচ্ছে নামতে, বাবা তো কিছুতেই বলে না আর নামবো না, বাড়ি যাব। মানে অনেক দিন পর বাবা এসেছে না, মানে এতদিন থেকে বাড়িতে নেই, ওই জন্য বাবারও মনটাও খারাপ ছিল যে এখানে ঘরবন্দি একটা জীবন। আমি বুঝতে পারছি বাবার অবস্থা দেখে। বাড়িতে আসতে এই দেখো ছোট ঘুমিয়ে আছে বিছানায়, কোনো রকম ওকে শোয়ালাম, ওর বালিশ টালিশ সব আনা হয়েছে। মা চা খাচ্ছে, বাবা চা খাচ্ছে ওইদিকে, আর আমি ওই দিকে চা খাচ্ছি। গরমে না চা ভালো লাগে। জাস্ট আসলাম, দেখতেই পারলে চাটা খেয়ে নিলাম। এই জাস্ট আসলাম, এটা হচ্ছে একটা কথার কথা। এই জাস্ট এসেছি প্রায় আধা ঘন্টার মতো। চাটা খেয়ে মা বাবা চলে গেলো বাড়িতে। মা বললো যে থাকো আজকে এখানে। তো বাবা অনেকদিন থেকে বাড়িতে যায় না, বাবা দাদা দিচ্ছে না, চলো চলো। তো কালকে ডাক্তারের এখানে যাওয়ার কথা বাবাদের নিয়ে, কিন্তু বাবা বলছে এখন যাবে না, আমাদের গাড়িটা ঠিক খারাপ হয়েছে, আমাদের গাড়ি ঠিক হবে তারপরে যাবে। তো দেখা যাক, গাড়িটাও ঠিক হচ্ছে না, আসলে অত ফালাকাটাতেই আসলো, গাড়ি ঠিক করছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, গাড়িটা ঠিক হবে আজকে? বলে মনে তো হয় না, আর ঠিক করছে। কি যে হয়েছে আমি জানিও না, পাগল না যে বউ জানে না গাড়ির কি হয়েছে। এই যে কান্নাকাটি শুরু। ছেলেকে এখানে শোয়ালাম না না, ছেলেকে দেখতে ঠাকুমা বলছিল, সবাই বলছিল মেয়ে হবে, ঠাকুমা বলছিল ছেলে হবে, এখন বলতেছে আমাকে মনে করাই দিচ্ছে। এসেছি পর থেকে শোনা এমন ঘুমাচ্ছে, রাত্রে তো খুব জ্বালাবে, এটা আমার জানা আছে। তো এবারে হচ্ছে করবো ভিডিওগুলো এডিটিং আস্তে আস্তে, আর না হলে কালকে সকালে যাই না আপলোডে, এখানে আপলোডের ভীষণ সমস্যা হবে। শর্ট ভিডিওগুলো আপলোডের সমস্যা হবে না, কিন্তু বড় ভিডিওতে যদি আপলোড করতে না পারি সমস্যা হবে। কোথায় নেট পাই কালকে খুঁজতে হবে। ঠাকুমা আজকে যাবে না, ঠাকুমা থাকবে আজকে, তাই তো ঠাকুমা? ভাত খাইলো ঠাকুমা। আর এই যে দেখো ছোট্ট সোনাটা আমার ঘুরছে। তো চলো, মা কি রান্না করেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি মোবাইলে কাজ করবো। তো চলো, মাকে তো জানাই নেই সকালবেলা যে যাবো, পরে জানিয়েছি যে মা যাচ্ছি। তো মা বলে তুই কেমন বাজার টাজার করতাম আগেই। আমি বলি বাজার কি, আমরা কি আত্মীয় নাকি, গেস্ট নাকি? তো এই যে মা পনিরের তরকারি বানিয়েছে, ভেন্ডি চচ্চড়ি, তারপরে ডাল সিদ্ধটা এখন করলো, আলু সিদ্ধ ডিমের অমলেট, আর সাথে ছিল এই যে শুক্তো। আলু সিদ্ধ ডিমের অমলেট আমি খাবো না বলে আমি বললাম এগুলো ও খাবে, এখন আমি ডাল ঢাল দিয়ে খাবো। তো চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ।